লাস্ট ইয়ার ফ্যামিলি ট্রিপে আমরা গেছিলাম সিকিম এবং দার্জিলিং। এই ভিডিওটা তারই একটা পার্ট। কনটেক্সট বোঝার জন্য তোমরা প্লিজ চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা একটু দেখে নিও। লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা রয়েছি পেলিংয়ে স্কাই ওয়াক, সেখান থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি, মানে পৌঁছে যাবো এই আর কি, রিম্বি রিভারে। তার আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম গ্র্যান্ডমাস কিচেন নামে একটা জায়গা থেকে। ইন্টারেস্টিংলি আগের দিন রাবাংলায় যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেই জায়গাটার নাম ছিল পমস কিচেন। ওই মোটামুটি মা ঠাকুমা দিদিমাদের মধ্যেই ঘোরাফেরা করছে আমাদের ট্রিপটা। রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন, নামেই অরেঞ্জ গার্ডেন, আসলে এখানে প্রচুর রকমের গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আবার গাছপালা বিশেষ চিনি না, ওই নাম দেখে বুঝছিলাম মোটামুটি কোনটা কী গাছ। অনেকটা হেঁটে তারপরে আমরা নদীর কাছে পৌঁছেছিলাম। পাহাড়ি নদী আলাদাই সুন্দর হয়, কোথাও গিয়ে তার গভীরতা হয়তো একটু কম, কিন্তু একটা কিশোরীর মতোই সে উচ্ছল প্রাণবন্ত। পাহাড়ের সবটাই সুন্দর, পাহাড় সুন্দর, পাহাড়ের হাওয়া বাতাস সুন্দর, পাহাড়ি নদীও সুন্দর। ভীষণই ভালো লাগছিল ওখানে থাকতে। আমরা সবাই মিলে বেশ খানিকক্ষণ ছিলাম ওখানে, অল্প মেঘও করেছিল, বেশ ভালো লাগছিল। ফটো টটো তুলে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন খেচিওপালরি লেক বা খেচিপেরি লেক, যেটাকে চলিত ভাষায় বলা হয়। এটা বৌদ্ধিস্টদের কাছে ভীষণই হোলি একটা পিলগ্রিমেজ। বিশেষত্ব হলো এর শেপটা অনেকটা মনে করা হয় ভগবান বুদ্ধের পায়ের আকারে, একদম পায়ের মতো একটা শেপ। এবং দ্বিতীয়ত, এখানে আশেপাশে প্রচুর গাছপালা থাকা সত্ত্বেও জলের উপরে কখনো কোনো পাতা পড়ে থাকে না। অ্যাকোয়াটিক অ্যানিমালসরা খেয়ে নেয় বা কোনোভাবে সেটা চলে যায়, মোটামুটি কোনো পাতা কোথাও পড়ে থাকে না। এটা ভীষণই পবিত্র বৌদ্ধিস্টদের কাছে। একটা ভিউ পয়েন্টও ছিল, সেখান থেকে অবভিয়াসলি আরও ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু লেট হয়ে গেছিলো, আমাদের সন্ধে হয়ে আসছিলো, আরও জায়গায় যাওয়ার ছিল এবং সবাই মোটামুটি টায়ার্ডও তখন। সব মিলিয়ে আমরা আর উপরে উঠিনি, নিচ থেকেই দেখলাম। তোমরাও এখান থেকেই দেখো, পরে নিজেরা যখন যাবে ভিউ পয়েন্টে উঠে দেখে নিও। ওখানে একটা জায়গায় মাছেদের ফিড করানো হচ্ছিলো, প্রচুর মাছ ছিল সেখানে, আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপরে পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন সেই দিনের মতো, কাঞ্চনজঙ্ঘা ফলসে। মনে করা হয় সুদূর কাঞ্চনজঙ্ঘা থেকেই এর উৎপত্তি। বেশ অনেকটা উঁচু, জলেরও যথেষ্ট ফোর্স ছিল এবং বেশ অনেকটা জায়গা জুড়ে এই ফলসটা। আমরা কিছু ফটো তুললাম ওখানে, অন্ধকার হয়ে এসেছিল, ন্যাচারাল লাইট ছিল না, কতটা তোমরা বুঝতে পারছো এখানে যাই না, বাট ভীষণই সুন্দর। তারপরে আমরা ওখানেও কিছু ফটো তুলে বেরিয়ে পড়লাম। সেদিনের আমাদের রাত্রিবাস ছিল পেলিংয়ে। চলো দেখাচ্ছি পরে কি হলো। বাই।